দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন তারা দেশ সাজাতে পারেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই দেশের মানুষের হাড় ভাঙা পরিশ্রম করা অর্জিত টাকা তারা বিদেশে পাচার করেছে। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল বাস স্ট্যান্ড চত্বরে জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনে যারা শাসন করেছেন একটানা 15.5 বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি। তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের হাত থেকে রিজেক্ট তারা কেড়ে নিয়েছেন। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে। এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। কার টাকা এগুলো? এদেশের খেটে খাওয়া মানুষের টাকা, কৃষকের টাকা, মজুরের টাকা, শ্রমিকের টাকা, ভিক্ষুকের টাকা। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যাংক, বিমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ উপার্জন করে, আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে পাচার করে। শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকটাকেও পাহারা দিয়ে রাখতে পারল।